2022 সালে কাতার বিশ্বকাপে সেই ঐতিহাসিক রাতের কথা মনে আছে কি আপনাদের? যে রাতে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে স্তব্ধ করে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে চোখের জলে বিদায় করে দিয়েছিল যে আফ্রিকান পরাশক্তি, তারা আর কেউ নয়, মরক্কো। হ্যাঁ, সেই মরক্কো এবার 2026 ফিফা বিশ্বকাপে পড়তে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে। একই গ্রুপে লড়বে দুই দল। ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, নেইমার ভিনিসিয়াসদের ব্রাজিলের জন্য মরক্কো ঠিক কতটা চ্যালেঞ্জ? ইতিহাস বলছে কাতার বিশ্বকাপের ঠিক পরেই একটি প্রীতি ম্যাচে কিন্তু এই মরক্কোর কাছে 2-1 গোলে হেরেছিল সেলেসাউরা। আশরাফ হাকিমি আর হাকিম জিয়াজদের গতি ও কাউন্টার অ্যাটাক যে কোনো দলের রক্ষণ ভাগকে গুড়িয়ে দিতে সক্ষম। তবে ব্রাজিলও কিন্তু বসে নেই। নতুন ছন্দে থাকা সেলেসাউদের আক্রমণ ভাগ বিশ্বের অন্যতম সেরা। ভিনিসিয়াস জুনিয়র, নেইমার আর তরুণ তুর্কিদের নিয়ে করা ব্রাজিল যে কোন রক্ষণ ভাগকে ভাঙতে উস্তাদ। মরক্কোর জমাট বাঁধা ডিফেন্স আর ব্রাজিলের সাম্বা ফুটবলের এই লড়াইটা হতে যাচ্ছে চরম উপভোগ্য। গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচই নির্ধারণ করবে কারা হচ্ছে গ্রুপ সেরা। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগ আউটের টেকটিক্যাল লড়াইটাও কিন্তু জমজমাট হতে যাচ্ছে। কারণ ব্রাজিলের ডাগ আউটে এবার থাকছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মাস্টারমাইন্ড ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ মাতানো এই কোচ প্রথমবারের মতো কোনো জাতীয় দলের হয়ে বিশ্বকাপের ডাগ আউটে দাঁড়াচ্ছেন। ক্লাব ফুটবলে শত শত ম্যাচ জিতলেও ব্রাজিলের হেক্সা মিশনের চাপ সামলানো তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইতিহাস গড়া ওয়ালিদ রেগ্রাউয়ের বিদায়ের পর মরক্কোর নতুন কোচ হিসাবে এসেছেন মোহাম্মদ ওয়াহাবি। মরক্কোর অনূর্ধ্ব 20 দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা এই বেলজিয়াম মরক্কোর কোচও মূল বিশ্বকাপে এটি তার প্রথম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ দুই দলের কোচই মূল বিশ্বকাপে ম্যাচ জেতা, খাতা খোলা বাকি। 2023 সালে প্রীতি ম্যাচে এই মরক্কোর কাছে 2-1 গোলে হেরেছিল ব্রাজিল। তাই আঞ্চলিকের বিশ্বসেরা আক্রমণ ভাগের সামনে ওয়াহাবের তরুণ ও গতির মরক্কো দল কত বড় দেয়াল গড়ে তুলতে পারে সেটাই এখন দেখার বিষয়। অভিজ্ঞতার রাজপুত্র আঞ্চলিক নাকি তরুণদের গুরু ওয়াহাবি, কার টেক্সটিক শেষ হাসি হাসবে? আপনার বাজি কোন দলের পক্ষে? কমেন্ট করে জানান নিচের কমেন্ট বক্সে।